সুশীল সমাজ রয়েছে, পতিত আওয়ামী লীগের দোসররা রয়েছে, তাদের মূল লক্ষ্যবস্তুই ছিল যারা আগ্রাসন বিরোধী কথা বলবে তাদেরকে টার্গেট কিলিং করা। এবং জুলাই যোদ্ধারা মূলত বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে তার কারিগর ছিল, এবং এই আধিপত্যবাদের বিরুদ্ধেই আমাদের জুলাই বিপ্লবটা সংগঠিত হয়েছিল। তো সেই জায়গা থেকে হাদি ভাই যেহেতু একজন সম্মুখ সারির যোদ্ধা, উনি টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। এখানে সম্পূর্ণ ইন্টারিমের অসহযোগিতা এবং ব্যর্থতা রয়েছে। আমরা শুরুতেই তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা দ্রুত বিচার এবং সংস্কার প্রক্রিয়ার দিকে এগিয়ে যান, কিন্তু আপনারা দেখেন এই 1.5 বছরে কজন আওয়ামী লীগের দোসরের বিচার হয়েছে, কজন শাস্তি পেয়েছে, কেউ তেমন পায়নি। ইভেন এখন পর্যন্ত তারা আমাদেরকে যে হুমকি ধামকি দিচ্ছে এবং আমাদের জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করে হত্যা করছে শুধু বিচারহীনতার সংস্কৃতির কারণে। আজকে ইন্টারিম আমাদের জুলাই যোদ্ধাদেরকে এক প্রকার জীবন মরণের সন্ধিক্ষণে ঠেলে দিয়েছে। যারা এই ধরনের প্রফেশনের সাথে যুক্ত আছেন তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, তারা যেন এই বিষয়গুলোর ক্ষেত্রে সতর্ক হন। শুধু প্রফেশনালিজম না, ইথিক্সটাও যেন তারা ধরে রাখেন, কারণ তারাও দিন শেষে এই বাংলাদেশের নাগরিক। এবং আমরা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছি, আমরা সবার ভাগের লড়াইটাও কিন্তু লড়েছি, যারা রাজপথে আসতে পারেনি। তো তাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যাদেরকে আপনারা এই ধরনের সুযোগ করে দিচ্ছেন তারা এই বাংলাদেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। আমাদের তো এই ভারত বিরোধী আন্দোলনটা এটা আজকের থেকে না, এটা 71-এর পরবর্তীতে যখন তারা কক্ষিগত করে ফেলছে এবং তারা তাদের এখানে একটা ছায়া শক্তি, ছায়া রাজনৈতিক দল গঠন করলো আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কক্ষিগত করে এককভাবে আধিপত্যের এখানে তারা রামরাজ্যে স্বর্গ করে ফেলছিল এটা, এবং ভারতে একটা অঙ্গরাজ্য হিসেবে তারা পরিচালনা করত। তো সেই আধিপত্যের বিরুদ্ধে এ দেশে কণ্ঠস্বর শুধু হাদি একা না, হাদির আগেও আমরা দেখেছি আবরার ফাহাদ, সেই বুয়েটের ছাত্র, ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে লাশ হইতে হয়েছে। আজকে এই 21 শতাব্দীতে এসে আমাদের তরুণ জেনারেশন সবচেয়ে আইকনিক যে ছেলেটা ছিল সে হচ্ছে উসমান হাদি, আমাদেরই ছোট ভাই। আমরা একসাথে লড়াই আন্দোলন সংগ্রামে ছিলাম। এই ছেলেটা দীর্ঘ সময় শ্রম, মেধা, পরিশ্রম দিয়ে আজকের উসমান হাদি, তার সব সময় কথা ছিল দেশের পক্ষে এবং বিদেশি আগ্রাসনের বিপক্ষে তার কথা ছিল। আর এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াইছে। অবশ্যই এই দেশে যেই ভারত বিরোধী বা আওয়ামী লীগ বিরোধী কথা বলবে, সেই আওয়ামী লীগটা হচ্ছে ভারতের তৈরি একটা এজেন্ডা, ভারতের তৈরি একটা ছায়া শক্তি। তাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের প্রত্যেকে আজকে জীবন হুমকির মুখে দাঁড়িয়েছে। এইগুলোর কিছু ব্যর্থতা আছে। আমার দেশের যে গতানুগতিক ধারার রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলো, আমার দেশে বিভিন্ন এজেন্সি যারা আছে সেই এজেন্সিগুলো তারা প্রপার কোনো এই দেশকে ইউটিলাইজ করতেছে না, এই দেশের স্বাধীনতাকে তারা ধারণ করছে না, এই দেশের সার্বভৌমত্বকে ধারণ করছে না। কারণ একটা জিনিস স্পষ্ট ভাষায় বলা আছে হাদিসে যে দেশকে ভালোবাসায় ইমানের অঙ্গ, কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও সেই ইমানি দায়িত্বটুকু কে কতটুকু পালন করছে এটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। আপনারা জানেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য 1971 সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে কিন্তু স্বাধীনতা এসেছে এবং 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। হ্যাঁ, আসলে কিন্তু আমাদের আকাঙ্ক্ষা ছিল যে এই গণতন্ত্রকে এস্টাবলিশ করার জন্য, কারণ পতিত সরকার কিন্তু এই এস্টাবলিশটাকে বা গণতন্ত্রকে কিন্তু হত্যা করেছে। সেক্ষেত্রে এই হাদির মতো আমাদের দেশে আরও লাখো লাখো সৈনিক রয়েছে, কেননা হাদি ছিল সম্মুখ সারির এই গণ অভ্যুত্থানের একজন যোদ্ধা। সেক্ষেত্রে আরও যে সৈনিকেরা রয়েছে, এই বর্তমান ইন্টারিম সরকার এই হাদির যে উপর যে বর্বর গুলিবর্ষণের কারণে হাদির যে বর্তমান অবস্থা, সেই অবস্থার জন্য ইন্টারিম সরকারকে আসলে আমরা দোষারোপ করতে চাই। কারণ তিনি যে সময়টা নিয়েছে, প্রশাসন যে সময়টা নিয়েছে, এই প্রশাসন সময় নেওয়ার ভিতরে কিন্তু আমরা চাচ্ছিলাম যে অতি দ্রুত 24 ঘন্টার ভিতর, না হয় 48 ঘন্টার ভিতর কিন্তু আসলে এই সন্ত্রাসী মহলকে গ্রেপ্তার করা উচিত ছিল, কিন্তু সেটা দেখাতে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন 24-এ গণ অভ্যুত্থান হয়েছে বিভিন্ন ধারাবাহিকতার ভিতর দিয়ে। এই দেশের নাগরিকদের যে অধিকার, মৌলিক অধিকারগুলো, সেগুলো কিন্তু পতিত সরকার খণ্ডন করেছিল এবং পতিত সরকার তাদের নিশ্চয়তা, সাধারণ মানুষের নিশ্চয়তা দিতে কিন্তু তারা অক্ষম হয়েছে। এবং এই যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন ক্রাইটেরিয়া বা বিভিন্ন মানে বিষয়গুলো নিয়েই কিন্তু হয়েছে। তার ভিতর ছিল আধিপত্যবাদী বিরোধী একটি লড়াই। সেই আধিপত্যবাদী
বিরোধী একটি লড়াইয়ের সম্মুখভাবে যোদ্ধা ছিল এই ওসমান হাদি। হাদির সাথে আমরা একত্রিত হয়ে যুদ্ধ করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি এবং আমরা রাজপথে স্লোগান দিয়েছি। আমাদের অনেক সহযোদ্ধা আপনারা জানেন যে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। অনেক সহযোদ্ধা আপনারা জানেন তারা পঙ্গুত্ব বরণ করেছে। অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক ভাইয়ের বুক খালি হয়েছে এবং অনেক বোনের বুক খালি হয়েছে। তাই আমরা চাই পরবর্তীতে ইনসাফের বাংলাদেশ তৈরি হোক, সমতার বাংলাদেশ তৈরি হোক, সততার বাংলাদেশ তৈরি হোক, যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি, কোনো কাটাকাটি। আমরা সেটাই প্রত্যাশা করি। অবশ্যই প্রয়োজন আছে, কারণ দেখেন আমাদের বিগত সময় কিন্তু আপনি জানেন বিগত এই 15 বছর বা 20 বছর যদি বলি, তাহলে কিন্তু এই সময়টায় মানে ভারত বিরোধী কথা বলার মতন মানুষ খুব কম ছিল। এবং আপনার হাদি যেইভাবে কথা বলতো এবং হাদির যে কথা বলার যে মানে স্পিরিট, তার মধ্যে যে একটা এনার্জি ছিল, যে দেশকে ভালোবেসে এবং দেশের প্রতি যে ভালোবাসা, যে এনার্জিটা, সেটা কিন্তু আমরা চাই যে আমাদের আরও অনেক হাদি মানে চলে আসুক আমাদের এখানে এবং কথা বলার সাথে সাথে আমরা চাই আমাদের যে পাশাপাশি যে দেশের সম্পর্কে বলে আমাদের দেশের জন্য আরও অনেক 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 রাজনীতিবিদ মানে ইয়াং রাজনীতিবিদ যেন বের হয়ে আসে হাদির মতো।